ডাক্তারে কচু শাক খেতে বলছে, কিন্তু কচু শাক ভালো লাগে না তাই খায় না, এরকম লোক বহুত আছে। তাদের জন্য আজকের ভিডিওটা। এইভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে ফেলবেন। আমরা সবাই তো জানি কচু শাকে চোখের জ্যোতি বাড়ায় এবং শরীরে আয়রনের কমতি থাকলেও কচু শাক খেতে হয়। তো আমি হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, দেখি যে রাস্তার 2 পাশে কচু শাক হয়ে রয়েছে। ওই ধরেন আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে হচ্ছে বুনো কচু। তো আমি সেটা ছিঁড়ে নিয়ে আসলাম, আর আশেপাশের মানুষের কাছে শুনতেছিলাম যে এটার থেকে গলা ধরবে কি না। তারা বলতেছে যে না, এখানে যেহেতু রোদ আছে তো গলা ধরবে না। তো আমি ছিঁড়ে নিয়ে আসলাম, এনে সুন্দর করে ধুয়ে নিব, কারণ হচ্ছে যেহেতু রাস্তার পাশে ময়লা উড়ে টুড়ে যায়, ভালো করে ধুয়ে নিব। আর এই যে কচু পাতার উপরে যে পানিটা, এটা কিসের মতো দেখা যাচ্ছে বলেন তো? আমরা যখন ছোট ছিলাম অনেক কুয়াশা পড়তো, সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে হাঁটতে বেরোতাম, ওই কুয়াশাগুলো ওই কচু শাকের উপর পড়লে ঠিক ওই রকমই দেখা যেত। তো দেখেন আমি কচু শাকগুলো কেটে নিছি, চুলায় কড়াই দিয়ে দিছি, একটু তেল দিয়ে দিছি, আর একটু মশলা দিয়ে দিছি। কি কি দিছি? পেঁয়াজ দিছি, রসুন দিছি, আর হালকা একটু আদা দিছি। দিয়ে আমি হালকা পাতলা ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে কচু শাকটা ওর ভিতরে আমি দিয়ে দেব। ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে শাকটা একটু মিশাই দিব। আপনি চাইলে এর ভিতর কচুর ডগাও দিতে পারেন। আমি তো শুধু শাক নিয়ে আসছি, তাই আমি শাক রান্না করে দেখাচ্ছি। এরপরে হচ্ছে 2টা কাঁচামরিচ দিয়ে দিব, আর হচ্ছে আপনার আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে দিব। ঠিক আছে, এরপর আমি দিয়ে দেব একটু পানি। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপরে আমি শাকটা ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা কিন্তু কমায় দেবেন, বেশি বাড়াই দিবেন না। তাহলে কী হবে, আস্তে আস্তে হলে সিদ্ধটা ভালো হবে। তো আমার শাক সিদ্ধ হয়ে গেছে। আমি হালকা পাতলা একটু নাড়াচাড়া দিয়ে এবার চুলার থেকে নামায়ে আমি পাটায় বেটে নিব শাকগুলা। খুব সুন্দর মিহিন করে শাকটা বেটে নেবেন। পাটায় বেটে ভর্তা করার মজাই আলাদা, তাই না? তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ নিছি আর একটু শুকনা মরিচ নিছি, নিয়ে ভালো একটু লবণ দিব। এবার আমি ভালোভাবে মেখে নিব। ঝালটা আর লবণটা যার যার স্বাদ মতো দিবেন। তো আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি একটু ঝাল বেশি দিই। এবার এই পেঁয়াজ রসুন আর সাথে একটু সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে শাকটা ভালো করে মেখে নিব। সরিষার তেলের ঘ্রাণটা ভর্তায় খুবই মজা লাগে। তো আপনারা অবশ্যই এইভাবে কচু শাক খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন।